হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই এম নাইম ফ্রম রোমানিয়া, বুখারেস্ট থেকে বলছি। সো আজকের ভিডিও টপিকটা হচ্ছে আইএলস রিডিং। আমি অলরেডি একটা ভিডিও করেছি আইএলস লিসেনিংয়ের উপরে। ফুল ভিডিও আপনারা দেখে আসতে পারেন আমার প্রিভিয়াস ভিডিও প্লেলিস্ট থেকে ইউটিউব চ্যানেলে। সো আজকে আমি আলোচনা করব আইএলস রিডিং ফুল ওভারঅল বিস্তারিত। আমি আমার প্রিপারেশন কীভাবে নিয়েছি এবং আমার ক্ষেত্রে আমার প্রিপারেশন টাইমে কোন ইউটিউব চ্যানেলগুলো আমাকে হেল্প করেছে। সো আজকে এই সব বিষয় নিয়ে আমি আলোচনা করব। এখন আসি আইএলস রিডিং কি। আইএলস রিডিং হচ্ছে আপনি ইংলিশে কোনো একটা আর্টিকেল পড়ে বা কোনো একটা প্যাসেজ পড়ে ওই প্যাসেজে কী বলছে বা কতটুকু আপনি বুঝতে পারছেন, সেইটাই হচ্ছে এই আইএলস রিডিং। আইএলস রিডিংটা আইএলসের মেইন পরীক্ষার লিসেনিং, ফার্স্ট 40 মিনিটের লিসেনিং পরীক্ষা হয়। লিসেনিং পরীক্ষার পরপরই এই আইএলস রিডিং পরীক্ষাটা হয়, যেটার সময়কাল হচ্ছে 1 আওয়ার। অ্যান্ড এই 1 আওয়ারের ভিতরে আপনাকে 3 প্যাসেজ সলভ করতে হবে, 3টা প্যাসেজ সলভ করতে হবে। সো আপনার মার্কস, ফুল মার্কস থাকবে 40 মার্কসের উপরে। 1 ঘন্টার পরীক্ষা হয়ে থাকে। এখন আসি আমি কিভাবে প্রিপারেশন নিয়েছি এই আইএলস রিডিংয়ের উপরে। ফার্স্ট স্টেপে আমি প্রিপারেশন নিয়েছি হচ্ছে আইএলসের প্রচুর পরিমাণে আমি আর্টিকেল পড়তাম। নিউজ পেপার, দ্য ডেইলি স্টার আছে, অনেক ইংলিশের আর্টিকেল আছে, গুগলে সার্চ দিয়ে অনেক আর্টিকেল থাকে ইংলিশে, সেগুলো আমি পড়তাম, বারবার বেশি করে পড়তাম এই আর্টিকেলগুলো। এইটার জন্য আমার ইন্টারেস্টিং টপিক, আমার ইন্টারেস্টিং টপিক ছিল হচ্ছে খেলাধুলা, ক্রিকেট সম্পর্কে। সো ক্রিকেট সম্পর্কে প্রতি ম্যাচ বাই ম্যাচ পরে আমি ওই ম্যাচের সামারিগুলো ইংলিশে, যেটা আমি বাংলাতে শুনতে পারতাম, মানে বাংলাতে পড়তে পারতাম, সেক্ষেত্রে আমি ওইটাই ইংলিশে পড়তাম। ইংলিশের বিভিন্ন ভিডিও দেখতাম ইউটিউবে ওই ম্যাচ সামারি নিয়ে, এবং ক্রিকেটের সম্পর্কে গুগলে সার্চ দিতাম, সার্চ দেওয়ার পরে আর্টিকেল পড়তাম। এতে করে আমার ইন্টারেস্টিং টপিকের উপর আমার পড়ার যে ইচ্ছা, ওইটা আমার দ্বিগুণ ছিল। মানে আপনি যখন একটা কিছু রিডিং পড়বেন, আপনি অনেক সময় বোরিং ফিল করবেন। যখন আপনি একটা আপনার নিজের ইন্টারেস্টিং টপিকের উপরে পড়বেন, তখন অটোমেটিকলি ভিতর থেকে আপনার একটা পড়ে বোঝার একটা অভ্যাসটা গড়ে উঠবে। সো এটা আইএলটিএস রিডিংয়ের জন্য অনেক কার্যকর একটা বিষয়, যে আপনি পড়ার যে আপনার কোনো কিছু পড়ে যাতে বোরিং না হন, সেক্ষেত্রে সেটা আপনার লক্ষ্য রাখতে হবে। আপনার কোনো কিছু যদি বোরিং ফিল হয়, তাহলে সেটা আপনার জন্য এটা ভালোভাবে প্রিপারেশন নিতে পারবেন না। যখন আপনার ইন্টারেস্টিং টপিকের উপর কোনো কিছু পড়বেন, তখন আপনার পড়ার ইচ্ছাটা দ্বিগুণ থাকবে। এতে করে আপনি সব প্রথম সব বুঝতে পারবেন না, বাট আপনাকে আস্তে আস্তে পড়ার অভ্যাসটা তৈরি করতে হবে। একটা সময় পরে আপনি কিছু আন্ডারস্ট্যান্ডিংটা আনবেন, দেন আপনার অ্যাকুরেসি 60%, 80%, 100% আপনি আস্তে আস্তে বুঝবেন। আপনি প্রথম দিন পড়বেন 1 ঘন্টায় আপনি সব বুঝবেন এমন না। আপনাকে কোনো কিছু রিডিং আগে অভ্যাসটা গড়ে উঠতে হবে। তার জন্য বিভিন্ন আর্টিকেল আছে, ইংলিশ স্টোরি বুক আছে, সো ওইগুলো আপনি পড়ার ট্রাই করেন, যেটা আমি করেছি। আমি প্রচুর পরিমাণে আর্টিকেল পড়েছি ইংলিশের উপরে। অ্যান্ড সেকেন্ড স্টেপে আমি যেটা করেছি লিসেনিংয়ের মতন পার্ট বাই পার্ট, লাইক আপনার রিডিং প্যাসেজের সবগুলো প্যাসেজের প্রথমে অনেকগুলো কোশ্চেন প্যাটার্ন থাকে। লিসেনিংয়ের মতন রিডিংয়েও অনেক কোশ্চেন প্যাটার্ন থাকে। তো ওই প্যাটার্ন বাই প্যাটার্ন আমি অ্যাকুরেসি আনার ট্রাই করছি। এক্সাম্পল যদি দিই, আপনি অল প্যাসেজের 3টা প্যাসেজের ট্রু ফলস নট গিভেন, ইয়েস নো নট গিভেন, এইগুলা অনেকাংশে মানে প্রত্যেক রিডিংয়েই পাবেন 10-15টা করে, বা তারও কম বেশি হতে পারে। তো আপনি প্রথমে ওইগুলোর উপর আমি অ্যাকুরেসি আনছি, ট্রু ফলস নট গিভেন, ইয়েস নো নট গিভেন, এগুলোর উপরে। যখন আমি এগুলোর অ্যাকুরেসি আনছি, তখন আমি মাল্টিপল চয়েসের উপর প্রিপারেশন নিয়েছি। এভাবে আস্তে আস্তে প্যাটার্ন বাই প্যাটার্ন, লাইক ম্যাচিং হেডিং, ম্যাচিং প্যারাগ্রাফ, এগুলো নিয়ে আমি অ্যাকুরেসি আনেছি। বাই আপনাকে যেটা ফলো করতে হবে, 1 বাই 1 প্যাটার্ন বুঝে প্যাটার্ন সলভ করতে হবে। হজবরল সবগুলা প্যাসেজের অ্যান্সার না দিয়ে পার্ট বাই পার্ট, প্যাসেজ বাই প্যাসেজ এটাকে আপনি ফলো করবেন। থার্ড স্টেপে আমি যেটা করেছি, আমি প্যাসেজ বাই প্যাসেজ সলভ করার ট্রাই করছি। লাইক প্রথম পেজেস শেষ করেছি, আমি ট্রাই করছি। যখন প্যাসেজ 1 আমার কমপ্লিট হয়েছে তুলনামূলকভাবে 80%, 90%, তখন আমি প্যাসেজ টু 80% কমপ্লিট করে অ্যাকুরেসি আনার পরে প্যাসেজ 3 ধরেছি। এরকম করে আমি প্যাসেজ 1 বাই প্যাসেজ আমি সলভ করছি। যেগুলো আমার উইক পয়েন্ট বা যেই প্যাসেজে আমার বেশি দুর্বলতা ছিল, ওই প্যাসেজে আমি বেশি টাইম দিতাম। তো এরপরে আমি যখন প্যাসেজ আমি সলভ করছি, তখন আমি টাইমের দিকে তাকাতাম না। যখন আমি
আমার প্যাসেজ 1 2 3 মোটামুটি আমার অ্যাকুরেসি চলে আসছে। দেন আমি টাইম ম্যানেজমেন্টের উপর কাজ করেছি। রিডিংয়ে অনেক প্যারা খায় অল স্টুডেন্ট, সবাই এই একটাতেই প্যারা খায়, টাইম ম্যানেজমেন্ট। 3টা প্যাসেজ 1 ঘন্টার ভিতরে অনেকের হয় না সলভ করতে, অ্যাকুরেসি ফুলফিল করতে পারে না। তো এই ক্ষেত্রে প্রথমে আপনাকে টাইম ম্যানেজমেন্টের উপরে ফোকাস না দিয়ে প্রথমে আপনার অ্যাকুরেসির উপর ফোকাস দিবেন। যখন অ্যাকুরেসি হয়ে যাবে তখন আপনাকে এটা স্পিড বাড়াতে হবে, টাইম ম্যানেজমেন্টের উপর কাজ করতে হবে। প্যাসেজ 1 আপনার 10-15 মিনিটের ভিতরে শেষ করতে হবে, প্যাসেজ 2 20 মিনিটের ভিতরে শেষ করতে হবে। অ্যান্ড লাস্ট প্যাসেজে বেশি সময় দেওয়া লাগে, কারণ লাস্ট প্যাসেজটা একটু কঠিন থাকে নর্মালি। তো ওই প্যাসেজে আপনার 20 মিনিট প্লাস সময় দিতে হবে। তো আপনাকে যেটা করতে হবে, আমি যেটা করেছি, প্রথমে প্যাসেজ বাই প্যাসেজ 1 শেষ করেছি, অ্যাকুরেসি আনেছি। প্যাসেজ 1-এর পরে প্যাসেজ 2 আপনার অ্যাকুরেসি আনেছি, দেন প্যাসেজ 3। দেন এগুলো হওয়ার পরে, অ্যাকুরেসি হওয়ার পরে আমি পরে টাইম ম্যানেজমেন্টের উপরে আমি ফোকাস দিয়েছি। তো আপনারা চাইলে এই স্টেপটা ফলো করতে পারেন নিজেদের মতো করে। অ্যান্ড এখন আসি আমি আমার প্রিপারেশন টাইমে আইএলটিএস রিডিংয়ের জন্য যে চ্যানেলগুলো আমাকে হেল্প করেছে আমার এই আইএলটিএস জার্নিতে। এখানে আমি 4টা ইউটিউব চ্যানেলের কথা বলবো যেগুলো আমাকে হেল্প করেছে। অ্যান্ড নর্মালি ফার্স্ট ওয়ান ইজ বাংলা আইএলটিএস, অ্যান্ড সেকেন্ড ওয়ান ইজ আসাদ ইয়াকুব, থার্ড ওয়ান ইজ E2 IELTS, and fourth one is IELTS Advantage. So এই 4টা বাংলা আইএলটিএস, আসাদ ইয়াকুব, E2 IELTS and IELTS Advantage, এই 4টা ইউটিউব চ্যানেল, ওদের পুরোপুরি প্লেলিস্ট আছে এই আইএলটিএস রিডিংয়ের উপরে। ওই রিডিংয়ে কীভাবে তারা সলভ করে, কীভাবে তারা টিপস অ্যান্ড ট্রিক্স অ্যাপ্লাই করে, ওইগুলো আমি ফলো করেছি নিজে, এবং ফলো করে নিজের প্রিপারেশন টাইমে ওইটা অ্যাপ্লাই করেছি। তো আপনারা চাইলে আপনারা এই চ্যানেলগুলো দেখতে পারেন। এবং আমি কখনোই বলি না যে আপনারা তাদের পেড কোর্স নেন, আপনারা তাদের ফ্রি যে রিসোর্স আছে ওইগুলো ইউজ করেন। ওইগুলো ভালোভাবে ইউটিলাইজ করতে পারলে আপনার স্কোর আমি ইনশিওর করছি অনেক ভালো হবে। এবং অনেক ভালো বলতে আপনি একটা ভালো স্কোর পাবেন, যেটা দিয়ে আপনি আপনার সামনের পথ আগাতে পারবেন। আমি মন বলছি না যে আপনি 99 ব্যান্ড পেয়ে যাবেন, বাট তাদের যে ফ্রি রিসোর্স আছে ওইগুলো ভালোভাবে প্রপারলি কাজে লাগাতে পারলে আপনি স্ট্যান্ডার্ড লেভেলের একটা স্কোর পাবেন। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন, এবং আমার ফেসবুক পেজের ফলো দিয়ে রাখতে পারেন, লাইক কমেন্ট শেয়ার দিয়েন। অ্যান্ড আমার এই ভিডিওটা শেয়ার করার মাধ্যমে অন্য একটা স্টুডেন্টের অনেক উপকার হইতে পারে। তো আপনারা সবাই শেয়ার করিয়ে। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।